কৃষকের মাঠ থেকে সরাসরি পণ্য আসবে ভোক্তার হাতে, কোনো মধ্যস্বত্বভোগী না থাকায় লাভবান হবে উভয়ই। এমন ভাবনায় চলতি মাসে রাজধানীর ৬টি স্থানে জনতার বাজার বসানোর কথা জানিয়েছেন জেলা প্রশাসন। রোজার আগে অন্তত 2টি চালুর প্রত্যাশা তাদের। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে উঠেছিল সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গানের স্কুল। তবে বিগত আওয়ামী লীগ সরকারের দেয়া অনুমোদন গত ৭ নভেম্বর বাতিল করে অন্তর্বর্তী সরকার। বরাদ্দ বাতিলের পর ওই স্থানে জনতার বাজার স্থাপন করছে জেলা প্রশাসন। কৃষকের কাছ থেকে পণ্য যেখানে সরাসরি বিক্রি করতে পারবেন ব্যবসায়ীরা, ফলে কম দামে মিলবে চাল, ডাল, শাকসবজি সহ নিত্যপণ্য। বড় বড় বাজার মার্কেট হয়, আমগুলো মানুষ যে করে খাইতে পারে, এই টুকটাক এই রাস্তাঘাটের দোকান মোকান হয়, তো আমরা কিনা খাই। 5 টাকার জিনিস আমার 20 টাকাতে কিনে আসতে 15 টাকায় বেশি যাবে। আর এখানে যদি আপনার দাম যদি ঠিক থাকে তাহলে আমাদের জন্য ভালো হবে। গরিব মানুষ যারা আছে, যে জিনিসটা উপরের র্যাঙ্কে 50 টাকা, ওই জিনিসটা এই জায়গায় যদি 30 টাকা হয় তাহলে আমগুলো সুবিধা। আমরা যদি একটু কম দামে যদি একটু বাজার সদা পাই তাতে আমাদের জন্য তো ভালো। রাজধানীর 6টি স্থানে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। এতে স্থানীয় উদ্যোক্তা, শিক্ষার্থী প্রতিনিধির মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে আনা হবে পণ্য। গাড়ি ভাড়া, লাভের অংশ, ক্রয়সহ সবকিছুতেই থাকবে স্বচ্ছতা। এখানে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা আশা করি এতে আমরা সকলে উপকৃত হব। সীমিত সময়ের জন্য যদি বাজার এখানে প্রতিষ্ঠিত করা হয় তাহলে মানুষ তো উপকৃত হবে না। এটা লং জার্নির ব্যাপার। মডেল হিসেবে এ ধরনের বাজার দাঁড় করাতে চাই ঢাকা জেলা প্রশাসন, যেখানে ক্রয়মূল্যের সাথে প্রকৃত পরিবহন খরচ এবং উদ্যোক্তাদের যৌক্তিক মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করা হবে। চাইলে উৎপাদনকারীও পণ্য এনে সরাসরি বিক্রি করতে পারবে এখানে। পাইকার বা ঢাকা শহরের কোনো আড়ত থেকে কিনে এসে এখানে লোকালিটিতে বিক্রি করতেছে, বিষয়টা কিন্তু এরকম না। কত টাকা দিয়ে পণ্য কেনা হচ্ছে, কত টাকা ম্যানেজমেন্টে খরচ হচ্ছে, কত টাকা পরিবহনে খরচ হচ্ছে, তার সাথে উদ্যোক্তার যৌক্তিক মূল্য কত টাকা নির্ধারণ করে দাম কত হচ্ছে, এই জিনিসটা যদি জনগণের সামনে সবসময় ভিজিবল থাকে তাহলে এইটা ইটসেলফ, এই সিস্টেমেই তো আপনাকে এখানে ট্রান্সপারেন্সিটা এনশিওর করতে সাহায্য করবে। রমজানের আগেই জনতার বাজার চালু করতে চায় কর্তৃপক্ষ। আমার মনে হয় এতটা এক্সপেক্ট করা আমাদের ঠিক হবে না যে ওভারনাইট আমরা সবগুলো বাজার সাকসেসফুলি চালু করে দেব। তো এই জন্য আমরা প্রাথমিকভাবে যদি 2টাও আমরা রোজার আগে চালু করতে পারি, আমি মনে করি এটা আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।